শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে রাই এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখো, সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর রাই পড়তে যায়নি আজকে, দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছে, পড়া ছিল। এখানে অন্ধকার আসছে, সামনা করে পড়া ছিল, কারণ যেতে পারেনি। এটাই কারণ হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। আর তোমাদের গত ব্লগে দেখিয়েছি যে ও বৃষ্টি মানে মাথায় নিয়ে কিভাবে আসলো, খুব মানে ভিজে টিজে নেই, একেবারে একাকার। তো এখনো খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, ওই জন্য যেতে পারিনি বাড়িতে। আর এখন ঘড়িতে 7টা বাজে। এতক্ষণ কি গুটগুট গুটগুট করে কি করলো জানি না, তো আমাকে টেনে নিয়ে আসলো। চলো তোমাদের সাথে নিয়েই দেখাই ও কি করেছে আর কি ইয়ে করেছে। আচ্ছা, কাউকে দেখাবো না, ঠিক আছে? কি বল? আচ্ছা, এই যে এই একটা লিফাফা দিয়েছে, এর মধ্যে কি আছে মানে একটা খাম এনভেলপ করেছে, দেখো সুন্দর করেছে। এটার মধ্যে কি আছে আমি জানিও না। আমি এতক্ষণ বকাবকি করছিলাম যে পড়তে বসছে না, যদিও স্যার গেলেন কিছুক্ষণ আগে, স্কুল থেকে আসার পরেই 4টের সময় স্যার এসে গেছিলেন। আর স্যার গেলেন সোয়া ছটা নাগাদ গেছেন। তো ওকে বললাম 7টা পর্যন্ত তুই একটু খেলে নে, তারপরে আবার বসবি। তো এইটুখানি সময়ের মধ্যে এই যে কি একটা বানিয়েছে, আমি সঠিক জানি না, সত্যি জানি না। ওকে বকাবকি করছিলাম যে বসছিস না, এখনো বসছিস না, 7:30 বাজে, মানে বাজতে চললো। তো এই যে কিছু একটা বানিয়েছে, এটা কি এখন খুলবো? আচ্ছা, এখন খুলছি, চলো আমিও দেখি, তোমরাও দেখো কি আছে এর মধ্যে। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই যে এটা বানিয়েছে, আর দেখো এই দেখো তোমাদের দেখাই, আমি পরিষ্কার করব। আচ্ছা, ও বানিয়েছে যে ওগুলো পরিষ্কার করবে বলেছে, দেখেছো? এই দেখো কাটিং পাটিং করে এসব বানিয়েছে। খোল। আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, আমি আমার সামনে খুলবে না মা, আমার সামনে খোল, আমি দেখবো তো না। তাহলে আর কি করে হলো? খোল খোল, তাড়াতাড়ি খোল। না তুমি ঠিক আছে, আমাকে দেখাবে না, লুকিয়ে মানে আমাকে না দেখিয়ে ওটা খুলবে, খুলে তারপরে দেখাবে। চলো আমি তাহলে অন্যদিকে ঘুরেই রয়েছি। এরম ভাবে রেখেছে, আমি মনে করেছি যে এটা ভিজা না শুকনো। এই কভারটা দিয়ে কভার করে নিয়ে এসেছিল, এটা ব্যাগেরই কভার। এই যে রাই এটা আমাকে গিফট করলো, এই দেখো। এটা কি অ্যাডভান্স? ইয়েস, আমার তো মনে হচ্ছে মাদার্স ডে চলে গেছে। 12 তারিখে। 12 তারিখে। এই যে এটা আমাকে গিফট করলো, দেখো খুব সুন্দর হয়েছে। তোমরাও জানিও কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তো এই যে এখন রুটি করছি, দেখতেই পাচ্ছ। ওখানে রাই খাচ্ছে। আর এখন ঘড়িতে 10:30 বাজে। বড়মশাই একটু বেরিয়েছে, এসে রুটি খাবে। রাত্রে এখন রুটি না করলে মাথা খারাপ করে দিত। দুপুরেই রুটি খাওয়া, রুটির কথা অলরেডি বলেছে, মানে দুপুরেও রুটি খাবে। আমি তো করিনি, দুপুরে ভাতই খাওয়া হয়েছে। এবার দুপুরে ভাত, রাত্রে যদি আমি ভাত খাওয়াই মাথা খারাপ হয়ে যাবে তাহলে। তো এই যে চলে এসেছি ডাক্তারখানায়। এখানে খুব ভালো করে মানে ভিডিওটা করতে পারিনি, বারণ ছিল, তাও কোনো রকমে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলায় ডাক্তারখানায় যে রাইকে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এই যে বসে রয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে ইভিনিং তো বলে দিলাম, কারণ নাইট তো আর বলা যাবে না। এখন ঘড়িতে কটা বাজে? 11টা বাজে। এখন এই যে রুটি করছি, এই দেখো ফ্রাই প্যান সবে বসিয়েছি, এখনো রুটি শাকিনি। রুটি করব। আর এই জাস্ট 15-20 মিনিট হয়েছে আসলাম বাড়িতে। রাইকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তোমাদের তো দেখালাম। এই দেখো এই যে আটা মাখা রয়েছে, অল্প কটাই করব, আমি একটা খাবো, আর বরমশাই হয়তো 3টে রুটি খাবে। মাথা প্রচন্ড ব্যথা করছে। আর ডাক্তার এত লেট করে এসছেন উনি, মানে প্রায় 2 ঘন্টা মতো লেট। এবারে অতক্ষণ 2 ঘন্টা মতো গিয়ে বসে থাকা, আর পুরো এসির হাওয়াটা না ডাইরেক্ট মানে মাথার লেগেছে পুরো, মানে মাথার উপরে, যেহেতু সিলিংগুলো তো নিচু নিচু, পুরো হাওয়াটা মাথায় লেগেছে, মাথা ব্যথা করছে প্রচন্ড পরিমাণে। আর রাত্রে শুধু রুটিই করব, কারণ ঘুগনি কিনে নিয়ে আসলাম। তরকারির আর ঝামেলা এখন করবো না। আর হচ্ছে
ভাত রয়েছে, ভাত বলছি ডাল রয়েছে অনেকটা, কিন্তু ভাত আর করতে ইচ্ছা করছে না। ভাত করলে মানে ডাল রয়েছে, ভাত করলে আবার কিছু বানাতে হবে সাথে, ওই জন্য। আর এই যে ঘুগনি নিয়ে এসছে এখানে, এই দেখো এখানে আমও রয়েছে কাটা অনেকক্ষণ থেকে। তারপরে এই যে আম এখানেও রয়েছে, দেখো এই দেখো গাছ পাকা আম নিয়ে এসছি, দেখতেই পাচ্ছ। এই আম দিয়ে আর ওই ঘুগনি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। আর রাই হচ্ছে মোমো খেলো, রাই মোমো নিয়ে এসেছিলো, ওরও খিদে পেয়ে গেছে, বিকেলবেলাটা কিছু খায়নি তো। আর ওখানে অতক্ষণ টাইম ওখানে বসে মানে আমারও খিদেতে ইয়ে করছে, আর ও বলছে মা খিদে পেয়েছে। এবারে বেরোতেও পারছি না, ভাবছি এই বুঝি ডাক্তার আসে, এই বুঝি ডাক্তার আসে। তো ওই জন্য এই রাত্রেবেলায় মানে মোমো নিয়ে আসলো, এবারে এই খেতে আর কিছু খাবে না, মোমোই খেলো। আর এদিকে দেখো ঘরটা ফাঁকা ফাঁকা, মা নেই তো, মা আজকে চলে গেল, তো ফাঁকা ফাঁকা লাগছে অনেকটাই। কাজ বাজ বলতে পুজোটা করে দিত, আর এমনিও ঘরে থাকলে তোমরা তো জানোই, চলে গেল ভালো লাগে না, আবার আসবে। আর রাইয়ের ডাক্তার দেখিয়ে আসলাম, কি বললো বললো তো খুবই খারাপ একটা জিনিস, খুব খারাপ লাগলো, মানে ভীষণ টেনশানে আছি। হ্যাঁ, ওর বলি না, ওর খাওয়া দাওয়াটা এতটাই কম, জোর জবরদস্তি ওকে খাওয়াতে হয় জানো তো, ওকে ধরে বেঁধে খাওয়ানো, খিদেটাই ওর পায় না। ডাক্তার তো দেখেই বললেন যে শরীরে প্রচুর প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন কম, দেখেই বললেন। তারপরে আবারও চেক করলেন, বললেন অনেক হিমোগ্লোবিন কম, তার জন্য টেস্টও দিয়েছে, আর হচ্ছে মেডিসিনও দিয়েছে, মানে রক্তটা হওয়ার যে হিমোগ্লোবিনটা বাড়বে সেই মেডিসিনও দিয়েছেন। কিন্তু মেডিসিন তো চলবেই, ওটা তো আর ইয়ে করা যাবে না, তার সাথে সাথে খাদ্য খাওয়াটাও ওকে সেইভাবে করতে হবে। শাক সবজি, জ্যান্ত মাছ, ফল, এগুলো তো ধরে বেঁধে ওকে খাওয়ানো হয়। ফল আনলে শুকিয়ে ফেলে দিতে হয়, শাক সবজি খাবে না, মাছ খাবে না, ডিম রিসেন্ট তাও খাচ্ছে না, যে একটা ডিম সিদ্ধ রেগুলার দেব, সিদ্ধ ডিমও খাবে না। ওই ডিম সিদ্ধ কদিন দিয়েছিলাম আমাকে খেতে হয়, তো কিছুই খায় না। দুধ দুধ রোজ করেছিলাম, মানে একজন আছে আমার বাড়িতে দিয়ে যেত ভালো দুধই, তার গোয়ালা, তো সেই দুধ মানে নিয়েও ঝামেলা, কেন আসে কেন দুধ দেয়। আর দুধগুলো না তোমাদের এর আগেও ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম, থাকতে থাকতে না মানে 2-3 দিন করে জমে যেত। ট্রিটমেন্টে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে জানো না, এত চোখে চোখে রাখি, টাইমে টাইমে কিন্তু খায় না, তো তো ওর সমস্যা একটাই। এই দেখো ওষুধ নিয়ে এসছি রায়ের, মনটা একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, তোমাকে কি বলবো। এই দেখো তোমাদের প্রেসক্রিপশনটা দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, পিছনে 2 রকম টেস্ট দিয়েছে, একটা হচ্ছে হিমোগ্লোবিনের টেস্টটা, ব্লাড টেস্টটা দিয়েছে, আর হচ্ছে আর একটা থাইরয়েড টেস্ট দিয়েছে। এই দুটো টেস্ট ইমিডিয়েট করতে হবে। একটুও ভালো লাগে না আমার, না ওর কিছু হলে না এতটাই মানে চোখে চোখে রাখা হয়, আমি চেষ্টা করি আমার হাজার অসুবিধা হলেও ওকে, কিন্তু কি করব বলো, না খেলে। এই যে ওষুধ দিয়েছে এই একরকম, এই যে জিজ্ঞাসা করছিলেন যে ট্যাবলেট খেতে পারে, তো এখন ট্যাবলেট খায় টুকটাক, মানে বেশি বড় বড় ট্যাবলেট হলে তো একটু ভেঙে দিতে হয়। এই একরকম 3 রকম ওষুধ দিয়েছেন, 2 সপ্তাহ, 2 সপ্তাহ না ভুল বললাম তোমাদেরকে, 7 দিনের। তো খেতে বসে পড়লাম, দেখছো। আর হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে জানো তো, বাইরে বেরোনো থাকে তো, রায়কে নিয়ে পড়াতে যাওয়া, তারপরে না হলে কোনো না কোনো কারণে বেরোনো থাকে, ওই জন্য রাত হয়ে যায়। আর রায় তো মোমো খেয়েছে, খাবে না, আর অনেকবার করে বললাম যে অর্ধেকটা রুটি হলেও খাবে না, খিদে নেই। আবার বেশি জোরও করা যাবে না, তাহলে তো আবার মানে উল্টো রিয়াকশান হয়ে যাবে আর কি। তো এই যে বরমশাই আর আমি বসে গেছি, আর ওই দেখো ঘুগনি দিয়েই খাচ্ছি রুটি, আর আম কেটে নিয়েছি। তো রাইকে বললাম আম খাবি, আর ও বললো হ্যাঁ খাবো, আর গাছ পাকা যেহেতু ওই জন্য আমি বললাম খেতে চাইছে তাহলে খাক, আর আমটা ভালোই খায়, ওই জন্য আম কেটে দিয়েছি, বাড়ির সামনে বাটিতেই রয়েছে ওর জন্য আম।
আর ওই বরমশাইয়ের সাথে এইসব নিয়ে আলোচনা করছিলাম, রায়ের ওই সমস্যাটা নিয়ে। তো নিজের না খুব খারাপ লাগছে যে মা আমি, আর মা হয়ে এতদিনও আমি বুঝতে পারলাম না যে মেয়েটার এতটা মানে শরীরটা খারাপ হচ্ছে। খুব খারাপ লাগছে, এটাই আর কি বলবো বলো। তাও ভাগ্যিস আজকে মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম, দেখে জানতে পারলাম। তো খাওয়া দাওয়াটা তো কি বলো তো, টাইমলি তো ওকে করানোর চেষ্টা করি, তোমরা তো আমার ডেলি ব্লগে দেখেইছো। এবারে ওর মানে পরিমাপটা খুবই কম, তো এত বড় মেয়ে একটা রুটি খাবে, একটা বেশি খাবে না। হ্যাঁ, তো এরকমভাবে কি হয় বলো? ছোট ছোট মানে 2-3 বছরের বাচ্চাদেরও শুনি 2টো করে রুটি দেওয়া হয়, এটা ওটা, কিন্তু কখনো খেতে চায় না। আবার বেশি খাওয়ালে কি বলো তো, মানে হজমটা ওর হয় না, এটা সমস্যা আছে। তো যাই হোক, এখন কি করব, এখন ওই বারে বারেই ওকে সেই ছোটোবেলা যেরকম করতাম একদম ছোট অবস্থায় বারে বারে অল্প অল্প করে ওইভাবেই এখন খাওয়াতে হবে, কিছু করার নেই। সমস্যা যখন হয়েছে সমাধান তো আছেই, সেটা সেই মানে পথটাই এখন ইয়ে করতে হবে। যাই হোক, এখন ওই বকে ঠোকে যেইটুখানি খায় আর কি। আর চলো তাহলে আর ব্লগটা আর বড় করছি না, অনেকটা রাত হয়ে গেছে, তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর বরমশাই রাত্রে আবার যেন মিষ্টিও নিয়ে এসছে, কিনে আনেনি, তবে আজকে হচ্ছে যেহেতু অক্ষয় তৃতীয়া ছিল, তো ওই হয়তো মানে ওই মানে ক্লাবে যায়, তো ওখানে হয়তো কেউ দিয়েছে অক্ষয় তৃতীয়ার জন্য। যাই হোক, চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, কারণ নিজেও প্রচণ্ড টায়ার্ড, নিজেরও শরীরটা খারাপ লাগছে, আর তার মধ্যে একটা ভেতরে টেনশানও আছে। চলো তাহলে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সাথে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে ওই যে মিষ্টি নিয়ে এসছে। চলো টাটা, সবাই ভালো থেকো, এখানেই শেষ করলাম।